আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছে সবাই? আজকে আমাদের ডায়াজোনিয়াম লবণ শেষ হবে। ধরতে গেলে মোটামুটি পলিমারকরণ বাদে অর্গানিক শেষ আমাদের। ধরতে গেলে পলিমারকরণ বাদে আজকের ক্লাসে অর্গানিক শেষ। তারপরে আজকে পলিমারকরণ পড়াবো। পলিমারকরণ থেকে বোর্ডে সচরাচর এমসিকিউ আসে, বাট এডমিশনে প্রচুর প্রশ্ন আসে। সো পলিমারকরণের আমাদের দুইটা ক্লাস লাগতে পারে। সো ধরতে গেলে আমরা অর্গানিকের একদম দ্বার প্রান্তে এসে পড়ছি। অ্যান্ড আজকে সিকিউ প্র্যাকটিসের মাধ্যমে, আজকে যেমন সিকিউ প্র্যাকটিস হবে, আগামীকালকে অ্যাডমিশনের প্রশ্নগুলো অ্যানালাইসিস হবে, অ্যাডমিশনের প্রশ্নগুলো প্র্যাকটিস হবে। তো তার ফলে দেখা গেছে কোনো বিক্রিয়া যদি তোমার বুঝতে ঝামেলা থাকে, আগামী দুই ক্লাসে তোমার ক্লিয়ার হয়ে যাবে। মানে অনেকটা রিভাইজের মতো পড়ালেখা হবে। বুঝতে পারছো? সো কেমন ফিল হইতেছে অর্গানিক প্রায় শেষ পর্যায়ে? তোমাদের ফিলিংসটা কেমন? মানে দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে অর্গানিক। সো তোমাদের ফিলিংসটা ভাইয়াকে একটু জানাও যে ভাইয়া ফিলিংসটা কেমন তোমাদের। গতদিন ডায়াজোনিয়াম সল্ট অনেকখানি পড়ছিলাম, আমাদের আজকে জাস্ট কয়েকটা বিক্রিয়া বাকি আছে। সো তার ভিতরে প্রথমটা হচ্ছে, আমরা তো স্যান্ডমেয়ার বিক্রিয়া পড়ছিলাম না গতদিন? সবাই একটু বইল আমরা স্যান্ডমেয়ার পড়ছিলাম কিনা। আজকে হচ্ছে গ্যাটারম্যান বিক্রিয়া পড়বো। গ্যাটারম্যান রিঅ্যাকশন, গ্যাটারম্যান রিঅ্যাকশন। গতদিন আমরা কি পড়ছি? স্যান্ডমেয়ার পড়ছি। আজকে আমরা কি পড়বো? গ্যাটারম্যান রিঅ্যাকশন পড়বো। একদম সিম্পল, একদম সিম্পল আমাদের গ্যাটারম্যান রিঅ্যাকশনটা। বুঝে গেছে? সো গ্যাটারম্যান রিঅ্যাকশনটা কি? আমরা হচ্ছে জাস্ট ধরা হচ্ছে এইটাই তো আমাদের ডায়াজোনিয়াম লবণ, তাই না? সো আমরা স্যান্ডমেয়ার বিক্রিয়ায় কি করছিলাম? ধরো হচ্ছে এইখানে HCl দিয়ে দিছিলাম, তাই তুমি বুঝতেই পারতেছো এখানে কি হবে? ক্লোরোবেনজিন তৈরি হবে। এখানে কি হবে? ধরো হচ্ছে তুমি জানো এখানে ক্লোরোবেনজিন তৈরি হবে, যেহেতু লবণটা HCl ব্যবহার করছো। বাট এইখানে আমরা স্যান্ডমেয়ারে যেটা করছিলাম, দেখো কেউ লেখো না, স্যান্ডমেয়ারে যেটা করছিলাম সিইউ আর এই যে এই লবণটার নিছিলাম কপার লবণ। বুঝতে পারছো? কপারের লবণ নিছিলাম, অর্থাৎ যে অ্যানায়নটা এখানে ব্যবহার করছিলাম, এখানে ক্লোরিন ব্যবহার করলে এখানে Cu2Cl2, এখানে ব্রোমিন ব্যবহার করলে, এখানে যদি ব্রোমিন ব্যবহার করতাম তো তখন হচ্ছে আমরা Cu2Br2 ইউজ করছি। এটা কোথায়? স্যান্ডমেয়ারে। কেউ লেখো না। বাট গ্যাটারম্যান বিক্রিয়ায় কি আমরা শুধু কপার চূর্ণ ব্যবহার করি। শুধু কি ব্যবহার করি? এইখানে কপার চূর্ণ বা কপার ডাস্ট, চূর্ণ মানে গুঁড়া করা কপার, আর হচ্ছে আমরা HCl ব্যবহার করি। তাহলে আমাদের কি হয়ে গেল? আমাদের ক্লোরোবেনজিন তৈরি হয়ে গেল। ঠিক সেম ভাবে এখানে কি তোমার হিট দেওয়া লাগবে না? হ্যাঁ, হিট দেওয়া লাগবে, অল্প পরিমাণ 100°C তাপমাত্রার হিট দেওয়া লাগবে। কত? 100°C। সো দেখো সেম ভাবে ধরো ডায়াজোনিয়াম লবণ N2Cl, এখানে জাস্ট কপার ডাস্ট দিয়ে দিলাম। কপার ডাস্ট মানে কি? কপারের গুঁড়া বা কপার চূর্ণ। এখানে কি করলাম? আমরা HBr দিয়ে দিলাম এখন। তাহলে আমাদের কি হইল? ঠিক আছে, আমাদের হচ্ছে ব্রোমোবেনজিন তৈরি হয়ে যাবে। বুঝে গেছে? সো গ্যাটারম্যান আর স্যান্ডমেয়ারের পার্থক্যটা বুঝতে পারছি। ঠিক আছে? সাইকেল 2 এর জন্য অর্গানিকের বেসিক লাগবে না, কিচ্ছু লাগবে না। অর্গানিক পুরো আলাদা জগৎ। অন্য কোনো চ্যাপ্টারের জন্য অর্গানিকের বেসিক লাগে না। ওকে? সো দেখো গ্যাটারম্যান বিক্রিয়াটা বুঝতে পারছি কিনা সবাই একটু বলেন। গ্যাটারম্যান বিক্রিয়াটা বুঝতে পারছি কিনা সবাই একটু বলেন। ওকে, আচ্ছা, বুয়েটে একটা প্রশ্ন আসছিল, দেখো সেটা হচ্ছে স্যান্ডমেয়ার বিক্রিয়া ব্যবহার করে, বুঝছো, ব্যবহার করে অর্থোটোলোইডিন থেকে, এটা বুয়েটে আসছিল, টোলোইডিন থেকে কিভাবে
অর্থোক্লোরোটোলুইন বানানো যায়? সো প্রশ্নটা খেয়াল করছো? কি বলছে? স্যান্ডমেয়ার বিক্রিয়া ব্যবহার করে অর্থোটোলুইডিন থেকে কিভাবে অর্থোক্লোরোটোলুইন বানানো যায়। এখন তোমরা বলো অর্থোটোলুইডিন কেউ চিনো? তোমরাই বলো অর্থোটোলুইডিন কেউ চিনো? ঠিক আছে, অর্থোটোলুইডিন কি কেউ চিনো? অর্থোটোলুইডিন কেউ চিনো? চিনি না। সো অর্থোটোলুইডিন আগে চিনতে হবে। ব্যাপারটা একেবারে সহজ। টোলুইন চিনি কিনা দেখেন, টোলুইন চিনি তো, তাই না? এটা তো টোলুইন, তাই না? সো অর্থ পজিশনে যদি অ্যামিনোমূলক আসে তো তখন এটাকে বলা হয় অর্থোটোলুইডিন। এটাকে কি বলা হয়? অর্থোটোলুইডিন। সো এইখান থেকে কি বানাইতে হবে? অর্থোক্লোরোটোলুইন। তার মানে বুঝতে পারতেছো এই অ্যামিনোমূলকটার জায়গায় কে আসতে হবে? বুঝো, এই অ্যামিনোমূলকের জায়গায় কে আসতে হবে তোমরাই বলো। অ্যামিনোমূলকের জায়গায় আমার কে আসতে হবে? যেহেতু অর্থোক্লোরোটোলুইন টার্গেট, আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে এটা বানানো, যে হচ্ছে এই টোলুইনই থাকবে, অর্থ পজিশনে ক্লোরিন আসবে। বুঝতে পারতেছো আমার টার্গেট কি? এইটা থেকে অর্থোটোলুইন থেকে অর্থোক্লোরোটোলুইন বানানো। টোলুইন বানানো আমার টার্গেট কি? অর্থোটোলুইডিন থেকে অর্থোক্লোরোটোলুইডিন বানানো, টোলুইন বানানো। এখন আবার তোমার আবার শর্ত দিয়ে দিচ্ছে, দেখো কি ব্যবহার করতে বলছে। কি ব্যবহার করতে বলছে বলো তো? তোমার শর্ত দিয়ে দিচ্ছে যে স্যান্ডমেয়ার বিক্রিয়া ব্যবহার করে, বুঝছো, অন্য কিছু ব্যবহার করতে পারবে না। শর্তটা কি? আমি বোল্ড করে দিছি শর্ত, দেখো বক্স করে দিছি। স্যান্ডমেয়ার বিক্রিয়া ব্যবহার করতে হবে। আচ্ছা, এখন এই অ্যামিনোমূলক থেকে আমরা ডায়াজোনিয়াম লবণ বানাইতে পারবো? দেখো স্যান্ডমেয়ার বিক্রিয়া তো আমরা কোথায় এসে শিখছি? ডায়াজোনিয়াম সল্টে না? খেয়াল করো, আমরা স্যান্ডমেয়ার বিক্রিয়াটা কোথায় এসে শিখছি তোমরাই বলো। কোথায় এসে স্যান্ডমেয়ার বিক্রিয়াটা শিখছি? ডায়াজোনিয়াম লবণ আসে না? তাহলে এই অ্যামোনিয়ামূলক অ্যামিনোমূলকটাকে NH2 কে N2Cl এ কনভার্ট করতে হবে। সো আমরা সবাই পড়ছিলাম এই যে NaNO2 সোডিয়াম নাইট্রাস, তারপর HCl অ্যান্ড 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস, এই টেম্পারেচারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কত বাবা? 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। আই রিপিট, NaNO2 HCl 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। সো এইখানে কি হবে দেখো তো, এই যে টোলুইনটা আছে, বুঝছো, এই টোলুইনটা এখানে কি হবে? এটা হচ্ছে N2Cl হয়ে যাবে, দেখো ডায়াজোনিয়াম সল্ট হয়ে যাবে অর্থ পজিশনে, তাই না? এইটুক পারছি আমরা। এখন দেখো, এখন দেখো, ঠিক আছে, এখন দেখো আমরা একটা পোর্শন গেল, একটা পোর্শন গেল NaNO2 HCl 0 সেলসিয়াস। তারপরে কোন পোর্শনটা আসতেছে দেখো, তারপরে আসতেছে হচ্ছে আমরা যদি আসি N2Cl, খেয়াল করো N2Cl কে আমরা Cl এ কনভার্ট করব। স্যান্ডমেয়ার বিক্রিয়াটায় আমাদের কি লাগবে? Cu2Cl2 দিতেই হবে, সাথে HCl দিতে হবে এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হবে। অর্থাৎ Cu2Cl2 HCl 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। বুঝতে পারছো? ওকে ভাইয়া, সাইকেল 2 কবে শুরু করবেন? শুরুতেই বলে দিচ্ছি, সাইকেল 2 সেপ্টেম্বরের 7 তারিখ শুরু হবে, থার্সডে। রবি মঙ্গল বৃহস্পতি ক্লাস হয় না, থার্সডে ক্লাস শুরু। THURSDAY, থার্সডে, সেপ্টেম্বরের 7 তারিখ শুরু। আই ডোন্ট নো কয় তারিখ, এটা কি বার পরে, বাট সেপ্টেম্বরের 7 তারিখ থার্সডে পরে, ঠিক আছে? সেপ্টেম্বর 7। ওকে, ডান ডান ডান। তাহলে এই প্রশ্নটা পারা যাবে। এটা হচ্ছে বুয়েট 2001 সালে আসছিল, বুয়েটে, এটা বুয়েটে 2001 সালে, 2001 সালের যে প্রশ্নটা। হ্যাঁ,
সো কঠিন ছিল এটা? কঠিন না কিন্তু, হ্যাঁ, জাস্ট হচ্ছে বুঝার জন্য, বুঝতে হবে ব্যাপারগুলা। সো আমরা যখন অ্যাডমিশনের প্রশ্ন সলভ করব সবগুলাই ক্লিয়ার করার চেষ্টা করব। এখন আসো, আমাদের ইম্পর্টেন্ট আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ডায়াজোনিয়াম লবণের বিজারণটা আমাদের শিখে ফেলতে হবে। কি শিখতে হবে? ডায়াজোনিয়াম লবণকে আমরা যদি বিজারণ করে ফেলি তাইলে কি হবে? ওকে, ধরো ডায়াজোনিয়াম সল্ট, এইখানে আমি হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে দিলাম এবং সাথে জাইমান হাইড্রোজেন আছে। কি দিলাম? ডায়াজোনিয়াম লবণ, এইখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে দিলাম এবং জাইমান হাইড্রোজেন আছে। স্বভাবতই তোমাকে মাথায় রাখতে হবে, এই ডায়াজোনিয়াম লবণকে তুমি যদি বিজারণ করো তাহলে তুমি চোখ বন্ধ করে অ্যামিনোমূলক পেয়ে যাবা, NH2, বুঝা গেছে? অ্যানিলিন পেয়ে যাবা। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা। আর সাথে হচ্ছে অ্যামোনিয়া পাবা, তার সাথে কিছু পরিমাণ তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিডও পেয়ে যেতে পারো। সো বাই প্রোডাক্ট ম্যান্ডেটরি না, আই রিপিট, বাই প্রোডাক্ট আমাদের ম্যান্ডেটরি না, বা বাই প্রোডাক্ট আমাদের দরকারও নাই। আমাদের দরকার কি? আমাদের দরকার হচ্ছে মেজর প্রোডাক্টগুলো। আমাদের দরকার কি? আমাদের দরকারি জিনিসগুলো হচ্ছে মেজর প্রোডাক্টগুলো। সো এটা একটু মাথায় থাকবে সবার। ডায়াজোনিয়াম লবণ, এখানে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে বিচারণ করি, এটা অ্যামিনোমূলক পাওয়া যাবে। আরেকটা বিক্রিয়া পড়লেই শেষ ডায়াজোনিয়াম লবণের, সেটা হচ্ছে আমরা যদি হচ্ছে সায়ানাইড অ্যাড করতে চাই, ঠিক আছে? ধরো হচ্ছে ডায়াজোনিয়াম লবণ, এইখানে Cu2 CN2 ইন প্রেজেন্স অফ পটাশিয়াম সায়ানাইড, অনেকটা হচ্ছে ওই যে স্যানমেয়ারের মতোই। তো এখানে কি হবে? সায়ানোবেনজিন তৈরি হবে, সায়ানোবেনজিন। সো এখানে বলে রাখা ভালো, এই যে সায়ানাইড, এইখানে কিন্তু দুই ধরনের বিক্রিয়া ঘটে। তুমি যদি হচ্ছে এটা মাঝে মাঝে এক্সটেন্ড করে দেয়, ধরো হচ্ছে তুমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিতে পারে, AlH4, আর এইখানে পানি দিয়ে দিতে পারে। সো পানি তো একটা মৃদু জারক বা পানি জারক। সো এই সায়ানাইড কি? কার্বন ট্রিপল বন্ড নাইট্রোজেন। এটাকে একটু ভাঙ্গায় দেখাই, C≡N, সায়ানাইডকে ভাঙ্গায় লিখলে আমরা কি লিখতে পারি? বেনজিন বলে, আর C≡N। সো এখানে যদি পানি দেই, এটা কি হয়ে যাবে? ডাইরেক্ট জারিত হয়ে, জারণ বিক্রিয়া হয়ে এটা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়ে যাবে। সো এটা নিয়ে কোনো কনফিউশন নাই। আর যখন বিজারক দিবা, বিজারকের কাজ কি? বন্ধন ভাঙা, তাই না? সো এটা বন্ধনটা এমন ভাবে ভাঙবে, দেখো এখানে এই কার্বন নাইট্রোজেন ট্রিপল বন্ড গুলা ভেঙে সিঙ্গেল বন্ড হয়ে গেছে। আর বিজারকের আরেকটা কাজ কি? হাইড্রোজেন যুক্ত করা। এই কার্বনে কয়টা হাইড্রোজেন লাগবে? 2টা। এই নাইট্রোজেনে কয়টা হাইড্রোজেন লাগবে? 2টা। শেষ, হাইড্রোজেন যুক্ত করছে। সো প্রথমে কিভাবে মনে রাখবা? বিজারকের কাজ হচ্ছে বন্ধন ভাঙা, বুঝো? এই যে সায়ানোবেনজিন, এটার কাজ কি? বন্ধন ভাঙা। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট আমরা যদি বন্ধন ভাঙি তাহলে কি হবে? CH2NH2। আবার এই যে এই বিজারক, এখানে কি করব আমরা? পানি দিলে এটা জারিত হয়ে বেনজোইক অ্যাসিড হয়ে যাবে। সো ডায়াজোনিয়াম লবণ শেষ, দ্য ইন্ট। ডায়াজোনিয়াম লবণে আর কিছু পড়া লাগবে না, মোটামুটি শেষ। সো বুঝতে পারছি আমরা ডায়াজোনিয়াম লবণটা পারা যাবে তো? এখন ডায়াজোনিয়াম লবণ শেষ হয়েও হইল না শেষ, একটা কথা আছে না? সেম জিনিসটাই, এটা পুরোপুরি শেষ হয় না। এখানে কাপলিং বিক্রিয়া আছে কিছু। কাপলিং বিক্রিয়া এগুলো পানি ভাত, মানে একদম সহজ বিক্রিয়া। সো কাপলিং বিক্রিয়া আছে কিছু, হ্যাঁ। যেমন হচ্ছে তুমি ধরো ডায়াজোনিয়াম লবণের সাথে যদি অ্যানিলিনের বিক্রিয়া করো, ধরো তোমার কাছে অ্যানিলিন আছে, ঠিক আছে? ডায়াজোনিয়াম লবণের সাথে তুমি অ্যানিলিনের বিক্রিয়া করাইলা, N2Cl, এখানে কারে আনলা? অ্যানিলিন। কাপলিং বিক্রিয়াগুলো একেবারেই সহজ। কাপলিং বিক্রিয়াগুলোর ব্যাপারটা কি? এইখান থেকে তোমার হচ্ছে দেখা যাবে HCl বের হয়ে যাবে। তো এইখান থেকে কি হবে? একটা থেকে হাইড্রোজেন, একটা থেকে ক্লোরিন। তাহলে কি বের হইলো বাবা? HCl বের হইলো। HCl বের হইলে বাকি দুইটা কি জোড়া লেগে যাবে না? ধরো হচ্ছে এখানে কি হয়ে যাবে? এই নাইট্রোজেন গুলো জোড়া লেগে যাবে। ব্যাপারটা বুঝছো? এই N
ডাবল বন্ড এন। ঠিক আছে, এটাকে বলা হয় অ্যাজো। অ্যাজো কারণ এগুলা রং তৈরিকারী পদার্থ হয়ে যায়, কারণ এখানে প্রচুর রেজোনেন্স হয়। আর এই যে এন ডাবল বন্ড এন, এই জায়গাটাকে কি বলা হয়? অ্যাজো। সো এটাকে আমরা অ্যাজো বেনজিনও বলতে পারি, বাট এটার একটা নাম আছে, কারণ এখানে প্যারা পজিশনে আবার অ্যানিলিন মূলক থাকে, তো অ্যামিনো মূলক প্লাস HCl লিখে দিতে পারো। HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হয়েছে। এটাকে বলা হয় হচ্ছে অ্যানিলিন ইয়েলো, মানে এটা হলুদ কালার দেয়। এটা কি? অ্যানিলিন ইয়েলো। কাপলিং বিক্রিয়া কি? কাপল তৈরি করা, মানে দুইজন জোড়া লাগবে। কাপলিং বিক্রিয়া কি? কাপল তৈরি করা। দ্যাট মিন্স কি দুইজন জোড়া লেগে যাবে, আর কিছুই না। বুঝতে পারছো? সাইকেল 3 চ্যাপ্টার 5-এ কয়টা ক্লাস বাকি আছে? সঞ্জয় দাদার সাথে আমার কালকে কথা হয়েছে, আমি চিটাগাং গেছিলাম। সঞ্জয় দাদা ইনশাল্লাহ আগামী সপ্তাহে সাইকেল 3-র যে একটা ক্লাস বা দুইটা ক্লাস বাকি আছে দাদার হয়তোবা এটা নিয়ে নিবে দাদা। ওইটা নিয়ে চাপ নিও না তোমরা, হ্যাঁ? অ্যানিলিন ইয়েলো, তো 1 নাম্বারটা গেল। এখন আসো, তুমি যদি হচ্ছে বাটার ইয়েলো বানাইতে চাও, ধরো হচ্ছে এই ডায়াজোনিয়াম লবণ, বুঝছো? ডায়াজোনিয়াম লবণ, এটার সাথে তুমি অ্যানিলিনে নিলা, বাট হচ্ছে দুইটা প্রতিস্থাপক যুক্ত এন ডাইমিথাইল ফিনাইলামিন নিলা। ধরো এখানে এন, এটা দুইটা প্রতিস্থাপক আছে এন ডাইমিথাইল, বুঝো? বিক্রিয়া এগুলো কিন্তু সহজ, জাস্ট মনে রাখতে হবে কি কার সাথে কার বিক্রিয়া ঘটাচ্ছে। বুঝতে পারছো? কার সাথে কার বিক্রিয়া ঘটতেছে। হ্যাঁ, এই যে ডাবল বন্ডটা দিছি কি নাইট্রোজেনের 3টা হাত পূরণ করার জন্য। বুঝতে পারছো? এইখানেও ডাবল বন্ডেই আছে নাইট্রোজেন, N2টা এখানেও ডাবল বন্ডেই আছে। সো এখন দেখো এন ডাইমিথাইল ফিনাইলামিন, এখান থেকেও কি হবে বাবা? দেখো HCl বের হয়ে যাবে। দেখো এই হাইড্রোজেন আর এই ক্লোরিন কি বের হবে? HCl বের হবে। তাহলে আমরা লিখতে পারি কি? দেখো এটাকে বলা হয় বাটার ইয়েলো। বুঝতে পারছো? বাটার বুঝো? বাটার, বাটার খাইছো কেউ? বাটার খাও কারা কারা? এই যৌগটাকে বলা হয় বাটার ইয়েলো। ঠিক আছে, আবার আছে মিথাইল অরেঞ্জ। ঠিক আছে, দেখো মিথাইল অরেঞ্জ যদি বানাইতে চাও, ধরো হচ্ছে ডায়াজোনিয়াম লবণের প্যারা পজিশনে যদি সালফিউরিক অ্যাসিড থাকে, ধরো সালফোনিল মূলক থাকে N2Cl, দেখো বিক্রিয়াগুলো মজা। ধরো এখানে প্যারা পজিশনে সালফো SO3H আছে, ঠিক আছে? সো এখানে প্যারা পজিশনে যদি সালফোনিক অ্যাসিড আসে তখন কি হবে? SO3H। আর এই যৌগটা আগেরটাই এন ডাইমিথাইল ফিনাইলামিন। তাহলে আমরা ওই যে মিথাইল অরেঞ্জ নির্দেশকের নাম শুনছো না কিছু? বা তোমরা তো কলেজে ল্যাব করবা কয়েকদিন পরে, দেখবা মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, এই ধরনের নির্দেশক। এইখান থেকেও কি হয় বাবা? এইখান থেকেও হচ্ছে এই HCl বের হয়। এখান থেকে কি বের হয়? HCl বের হয়, বুঝো? এইখান থেকে HCl বের হয়। বুঝতে পারছো? দেন এটা কি তৈরি করে? মিথাইল অরেঞ্জ। সো এখানে প্যারা পজিশনে সালফোনিক অ্যাসিড আছে SO3H, এটা তো মাথায় থাকতেই হবে তোমাদের। তারপরে কি আছে? এই নাইট্রোজেন ডাবল বন্ড নাইট্রোজেন, তারপরে কি এন ডাইমিথাইল ফিনাইলামিন। মজা লাগতেছে না ব্যাপারগুলা? দেখো বিক্রিয়াগুলো মজা লাগতেছে কিনা দেখো। লেখা শেষ হইলে বইলো ভাই আরো কিছু বিক্রিয়া দেখাবো তোমাদের। লেখা শেষ হইলে ভাইয়াকে বইলো ভাই আর 2-1টা বিক্রিয়া দেখাবো। কাপলিং বিক্রিয়াগুলো মজার, খুবই মজার। ডান ডান, সবার ডান। আসো, আরেকটা বাকি আছে আমাদের, সেটা হচ্ছে অ্যানিলিনের সাথে, খেয়াল করো, ফেনলের, ডায়াজোনিয়াম লবণের সাথে ফেনলের বিক্রিয়া। একটু বুঝছো? ডায়াজোনিয়াম লবণের সাথে কার বিক্রিয়া? ফেনলের বিক্রিয়া। N2Cl প্লাস ফেনল। এখানেও কি বের হবে বলো তো? ঠিক আছে, এখানেও কি HCl বের হবে। তাহলে এটা কি হবে? ঠিক আছে, এটা কি কালার শো করবে? এটাকে বলা হয় প্যারা হাইড্রক্সি এজোবেনজিন। যদি নামে যাও, ঠিক আছে, এই যে প্যারা হাইড্রক্সি মানে কি? প্যারা পজিশনে হাইড্রক্সি আছে, আর এটা কি? এজোমূলক। ঠিক আছে,
এজোবেনজিন, ডায়াজোবেনজিনও বলা হয়, প্যারাহাইড্রোক্সি এজোবেনজিন। সো এটা কি ইয়েলো কালারের প্রিসিপিটেট, এটা হচ্ছে ইয়েলো কালারের প্রিসিপিটেট। আর এইটা যেটা দেখায় এটা হচ্ছে তোমার এটাও ইয়েলো কালারের প্রিসিপিটেট দেখায়, বাট একটু ডিপ, একটু ডিপ। সো এটা হচ্ছে কমলা কালারের প্রিসিপিটেট, অরেঞ্জ প্রিসিপিটেট, অরেঞ্জ প্রিসিপিটেট। সো এতক্ষণ কিন্তু সবগুলা প্রিসিপিটেটের নাম লিখছি আমি, অদক্ষেপের নাম লিখছি। এটা হলুদ কালারের অদক্ষেপ, অ্যানিলিন ইয়েলো, বাটার ইয়েলো, মানে একটু বাটার যে লাইট ইয়েলো যেটা আছে, বাটার ইয়েলো কিন্তু গাঢ় না, লাইট ইয়েলো। এটা কি, এটা কি বললাম, মিথাইল অরেঞ্জ। এটাকে কি লিখছি বাবা, মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ, অরেঞ্জ। সবগুলাই কি ডায়াজোনিয়ামের সাথে বিক্রিয়া। তো মনে রাখতে হবে কি কখন কে বুঝতেছে, মিথাইল অরেঞ্জ, এটাও কি অরেঞ্জ কালার প্রিসিপিটেট, হ্যাঁ, প্যারাহাইড্রোক্সি অ্যাজোবেনজিন। জাস্ট সব ক্ষেত্রেই কি বের হয়ে যাচ্ছে বলো তো, সব ক্ষেত্রেই HCl বের হয়ে যাচ্ছে, সবগুলা ক্ষেত্রেই কে বের হয়ে যাচ্ছে বলতে হবে, বলতে হবে সবগুলা ক্ষেত্রে। সবাই আমার সাথে, এনার্জি আছে না শেষ, এনার্জিটা ধরে রাখতে হবে, এনার্জিটা ধরে রাখতে হবে। মাশাআল্লাহ, সব ক্ষেত্রেই আমাদের HCl বের হয়ে গেছে। সো ফাইনালি আমরা অ্যানিলিন শেষ করলাম। এখন অ্যানিলিন শেষ করলাম, এখন আমরা কি করব, আমি কয়েকটা টপিক লিখে দিই আজকে, মানে যারা বোর্ডে কোপাইতে চাও, কলেজে কোপাইতে চাও। অ্যারোমেটিক, মানে এটা শুধুমাত্র এইচএসসি এক্সামের জন্য, হ্যাঁ, অ্যাডমিশনের জন্য না। অ্যাডমিশনের জন্য ভাই আরো মনে করো তোমাকে আরো টপিক পড়াবো, মানে প্র্যাকটিস করাবো, সব টপিক তো পড়াইছি। অ্যারোমেটিক থেকে 1 নাম্বার হচ্ছে বেনজিন থেকে তুমি পড়বা বেনজিনের অসম্পৃক্ততা, মানে এটা যে বিশেষ ধরনের অসম্পৃক্ততা। তারপরে বেনজিন থেকে আমরা নাইট্রোবেনজিন, বেনজিন তৈরি করি না, তার মানে কি এটা বেনজিনের নাইট্রেশন। আবার বেনজিন থেকে আমরা টোলোইন তৈরি করি না, টোলোইন, এটা কি ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, তাই না? এটা কি বেনজিনের নাইট্রোবেনজিন, বেনজিন থেকে নাইট্রোবেনজিন, এটা কি নাইট্রেশন বিক্রিয়া। মেকানিজম ভাইয়া পড়াইছি, দেখো তো মেকানিজম পড়াইছি, বেনজিন থেকে টোলোইন, ঠিক আছে, মেকানিজম ভাইয়া পড়াইছি, বলো তো। প্রিপারেশনের মেকানিজম পড়াইছি না, উইথ মেকানিজম, দেখো উইথ মেকানিজম লাগবে, একটু পড়াই দেখবা, মানে পরীক্ষায় সব প্রশ্নেরই 2টা কেন্দ্রিক। আচ্ছা, তারপরে এই টোলোইন, এটা কি অর্থ প্যারা নির্দেশক। রেজোনেন্স স্ট্রাকচার দেখাইছি ভাইয়া, ইয়েস অর নো বলবা সবাই। রেজোনেন্স স্ট্রাকচার দেখাইছি, একটু বলবা। রেজোনেন্স স্ট্রাকচার তোমাদের আঁকানো শিখাইছি, একটু বলবে। নাইট্রোবেনজিন মেটা নির্দেশক, মেটা নির্দেশক। রেজোনেন্স স্ট্রাকচার পড়াইছি, স্ট্রাকচার পড়াইছি, ইয়েস। হাতে গোনা কয়টা টপিক বললাম, 5টা টপিক। 5টা টপিক থেকে ওই একটা সিকিউ কমন পড়ার চান্স 85%। কত পার্সেন্ট যে কোনো বোর্ডে, কত পার্সেন্ট, 85%। বাকি 15% বিভিন্ন টপিক থেকে দিতে পারে। সো এই যে মানে তুমি অর্গানিক পারো না পারো বা অ্যারোমেটিক অংশ বুঝো না বুঝো, এই 4টা জিনিস পারা লাগবে। কয়টা জিনিস ভাইয়া বলছি, বেশি জিনিস বলছি, কি বলছি, বেনজিন থেকে নাইট্রোবেনজিন তৈরি করবা, এটার মেকানিজম। আবার নাইট্রোবেনজিন, এটা যে মেটা নির্দেশক, এটা রেজোনেন্স স্ট্রাকচার। তারপর বেনজিন থেকে টোলোইন, মানে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, এটার মেকানিজম। প্লাস হচ্ছে মনে করো এই টোলোইন যে অর্থ প্যারা নির্দেশক, এটা রেজোনেন্স স্ট্রাকচার। এই 4টা জিনিস থেকেই ঘুরায় ফিরায় প্রশ্ন। সো এখন আসো আমরা একটু প্রশ্নগুলা কেমন হয় সেগুলা দেখব। তোমাদের নোট খাতায় এগুলো আছে সব, বলো। এই যে জিনিসগুলা লিখে দিচ্ছি, এগুলো নোট খাতায় আছে, একটু বলো। বেনজিনের যে নাইট্রেশনের মেকানিজম, রেজোনেন্স স্ট্রাকচার, সবার নোট খাতায় আছে। আমার কি আবার বুঝাইতে হবে? আমি জাস্ট ধরায় দিলে হবে না, এইটা করবা, এইটা করবা, হ্যাঁ, ধরায় দিলে হবে তো, নাকি হচ্ছে আবার নতুন করে নোট করায় দিতে হবে?
তোমরাই বলো কি করব। আসো সিকিউতে যাই। যে কোনো সিকিউর প্রথম যে জিনিসটা হচ্ছে উদ্দীপক সলভ করা। আজকে আমাদের মেইন যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে উদ্দীপক সলভ করা। আমরা আজকে প্রায় 17 থেকে 18টা উদ্দীপক আনছি, মানে যতগুলো বোর্ড আছে, ঢাকা বোর্ড 22 থেকে শুরু করে 23 ব্যাচের ভাইয়াদের তো এখনো পরীক্ষা হয় নাই 22 সালের। আসো দেখো COONA মানে কি, এটা কি সোডিয়াম বেনজয়েট আর সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড আছে। তাহলে দেখো এই বিক্রিয়াটার নাম কি, মানে এইখানে যে ওয়াই তৈরি করবো এই বিক্রিয়াটার নাম কি বলো তো, আগে নামটা বলো তোমরা। আমি অনেকবার পড়াইছি তোমাদের, সেটা শুরুর থেকে নিয়ে বলো। এই যে এই বিক্রিয়াটার নাম কি? সবাই 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 কমেন্টে জানাও। এই যে বিক্রিয়াটা সোডিয়াম বেনজয়েট আর এখানে কি আছে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড, যেটাকে বলে সোডা লাইম। তো সোডা লাইম আর সোডিয়াম বেনজয়েট থাকলে কি হয়, বিক্রিয়াটার নাম কি? বলা হয় হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। বুঝলে গেছো তোমরা? এই বিক্রিয়াটার নাম কি? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। লেশন বিক্রিয়া। এই বিক্রিয়াটাকে কি বলবো আমরা? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। মানে ডি মানে কি, বাদ দেওয়া। আমরা কাকে বাদ দিব? যে কার্বনের অক্সিলেশন হয়েছে। অর্থাৎ এই যে এই COONA, দেখো যে ঘটনাটা ঘটে, কেউ কমেন্ট করতেছো না। দেখো COONA আর এই NaO এরা মিলে কি করে? সোডিয়াম কার্বনেট তৈরি করে। এই হাইড্রোজেনটা কি এই বেনজিনের মাথায় বসে যায় না, ফিনাইল মূলকের মাথায়? তাহলে ওয়াইটা কি? ওয়াইটা হচ্ছে আমরা বলবো বিউটিফুল ভাবে বেনজিন। বুঝা গেছে? আবারও বলতেছে, দেখো এটা কি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এখানে কি হয়, এই COONA আর সোডিয়াম অক্সাইড মিলে কি হয়, সোডিয়াম কার্বনেটটা বের হয়ে যায়, Na2CO3 অংশটা বের হয়ে যায়। বুঝা গেছে? সাথে ক্যালসিয়াম অক্সাইডকেও নিয়ে যায় তারা। তাই বাকি থাকে কি? হাইড্রোজেন। সো এই যে বেনজিনের মাথায় দেখো, এই যে বেনজিনের মাথায় এই যে দাগ, এখানে কে এসে যুক্ত হয়? হাইড্রোজেন। তো এটা কি হয়ে যায়? বেনজিন। সো ওয়াই যৌগটা কি? ওয়াই যৌগটা হচ্ছে বেনজিন, C6H6 বেনজিন। তারপর দেখো বেনজিনের ভিতরে আমরা যদি CH3Cl অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, দেখো এই যে বেনজিনের একটা হাইড্রোজেন আমি শো করাই। এই যে একটু আগে যে বললা সবাই ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন পারো, সো এখন তো কেউ সলভ করতে পারতেছো না। দেখো এই যে বেনজিনের মাথায় হাইড্রোজেন আছে, তো যখনই দেখবা ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড AlCl3, ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আর মিথাইল ক্লোরাইড CH3Cl, এটা দ্বারা কি নির্দেশ করতেছে? এটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। তো ফ্রিডেল ক্রাফটের এটা কি হবে? অ্যালকাইলেশন না অ্যাসাইলেশন? ফ্রিডেল ক্রাফটের এটা কি হবে? অ্যালকাইলেশন না অ্যাসাইলেশন? বলো তো, ফ্রিডেল ক্রাফটের এটা কি হবে? অ্যালকাইলেশন না অ্যাসাইলেশন? ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। অ্যাসাইলেশন। ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। ওকে, ডান। এখন কথা হচ্ছে এখানে কি তৈরি হবে? এই যে হাইড্রোজেন আর এই ক্লোরিন মিলে HCl আকারে বের হয়ে গেছে। তো বাকি থাকে কি? CH3 গিয়ে এখন বেনজিনের মাথায় যুক্ত হবে। তো CH3 যদি বেনজিনের মাথায় যুক্ত হয় এটাকে কি বলা হয় বলো তো? বেনজিনের মাথায় যুক্ত হলে এটাকে বলা হয় টোলুইন। এটাকে কি বলা হয়? টোলুইন বলা হয়। CH3 যদি বেনজিনের মাথায় যুক্ত হয় তাহলে এটাকে কি বলা হয়? টোলুইন বলা হয়। আচ্ছা, এখন দেখো Y ও Z তৈরির ক্রিয়া কৌশল ব্যাখ্যা করো। Y কি? বেনজিন, তাই না? আর Z কি? টোলুইন। তো YO হবে না, Y থেকে হবে। হ্যাঁ, Y থেকে Z তৈরির ক্রিয়া কৌশল মানে বেনজিন থেকে টোলুইন তৈরির ক্রিয়া কৌশল মানে হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনের মেকানিজমটা লাগবে। এটার কি লাগবে? মেকানিজমটা। এটার মেকানিজমটা নোট খাতায় আছে ভাইয়া? দেখাইছি, বলেন তো। ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনের মেকানিজমটা নোট খাতায় আছে না? ও সরি, এটা তো অ্যালকাইলেশন হবে তোমাদের টেস্ট করতে গিয়ে। অ্যালকাইলেশন, হ্যাঁ, অ্যালকাইল হ্যালাইডেশন, কি যে বলি মাঝে সাঝে। অ্যালকাইলেশন, হ্যাঁ, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। সো এখানে অ্যালকাইল হ্যালাইড যেহেতু যুক্ত হচ্ছে, অ্যালকাইলেশনের মেকানিজমটা আছে না? ঠিক আছে। সো মেকানিজমের 3টা স্টেপ দেখাইছিলাম। স্টেপ 1 কি করছিলাম আমরা? ইলেকট্রোফাইল তৈরি করছিলাম। দেখো ভাই আরেকবার দেখায় দিই, যারা নতুন বা যারা আগে পড়ো নাই বা ভুলে গেছো তাদের জন্য দেখায় দিই, কারণ এইটাই বারবার আসবে। এই স্টেপটাই কি হবে? ঘুরে ফিরে বারবার আসবে। ঠিক আছে।
সো স্টেপ 1-এ আমরা কি করছিলাম বলো তো? ইলেকট্রোফাইল তৈরি করছিলাম। স্টেপ 1, খেয়াল করো, স্টেপ 1 ইলেকট্রোফাইল তৈরি করছিলাম। স্টেপ 2-তে কি করছিলাম? স্টেপ 2-তে সিগমা কমপ্লেক্স তৈরি করছিলাম, মনে আছে? সিগমা কমপ্লেক্স। আর স্টেপ 3-তে আমরা কম্পাউন্ড ফরমেশনে গেছি। কম্পাউন্ড ফরমেশন, বুঝে গেছে? এই 3টে স্টেপ মনে থাকবে তো? সো নোট খাতা থেকে সুন্দরভাবে লিখে নিবা। তো আজকে প্রথমটা শেষ। তারপর দেখো, ওয়াই ও জেড যৌগদ্বয়ের ভিতরে কোনটির নাইট্রেশন সহজে ঘটে তার কারণ দেখাও। মানে ওয়াই কি? বেনজিন। আর জেড কি? টোলুইন। এখন বলছে কোনটা নাইট্রেশন সহজে ঘটে। মানে ওয়াই হচ্ছে, তোমাকে বলছে হচ্ছে বেনজিন, আর জেড তুমি জানো হচ্ছে টোলুইন। এখন এই দুইটাকেই তুমি নাইট্রেশন করাইবা, ঠিক আছে? ধরো বেনজিনকে যদি নাইট্রেশন করাও, নাইট্রেশন কিভাবে করায় বলো তো? কনসেন্ট্রেটেড, বুঝছো, নাইট্রিক অ্যাসিড HNO3, কি লাগবে? কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড H2SO4। তো তখন তোমার কি তৈরি হবে? এখানে নাইট্রোবেনজিন তৈরি হবে। কি তৈরি হবে? নাইট্রোবেনজিন তৈরি হবে। আচ্ছা, এইটার নাইট্রেশন করলে কি তৈরি হবে? সেম ভাবে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড H2SO4। অর্থোনাইট্রোটোলুইন আর প্যারানাইট্রোটোলুইন তৈরি হবে। কনসেন্ট্রেটেড না, এটা ডায়ালেট দিলেও হবে। ধরো কনসেন্ট্রেটেড দিলে তো একবারে চলতে থাকবে, ধরো ডায়ালেট দিলাম। অর্থোনাইট্রোটোলুইন আর প্যারানাইট্রোটোলুইন তৈরি হবে। এখন বলছে হচ্ছে কোনটা নাইট্রেশনটা সহজ হবে, মানে নাইট্রোমূলক কোনটাই সহজে যুক্ত হবে। সো দেখো, কার ভিতরে নাইট্রেশন সহজ হবে? অনায়াসে আমরা বলতে পারি এই টোলুইনের ভিতরে। কারণ কি? টোলুইন কি করতেছে? বেনজিন বলয়ে ইলেকট্রন দিচ্ছে। টোলুইন কি করছে? বেনজিন বলয়ে বা বেনজিন বলয়ে যে রেজোনেন্সটা হচ্ছে এখানে, তার ইলেকট্রনগুলো পার্টিসিপেট করতেছে। সো এটা কি করে? বেনজিন বলয়কে সক্রিয় করতেছে। বেনজিন বলয়কে কি করে? সে অ্যাক্টিভ করে। কিভাবে? রেজোনেন্সের মাধ্যমে বেনজিন বলয়কে অ্যাক্টিভ করে। সো এই অ্যাক্টিভ করার মাধ্যমে দেখা যায় অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রন মেঘের ঘনত্ব কি বেড়ে যায় না কমে যায়? অর্থ আর প্যারা পজিশনে আমরা জানি ইলেকট্রন মেঘের ঘনত্বটা কমে যায়। বাট এখানে কেউ কি অ্যাক্টিভিং বা অ্যাক্টিভিং এজেন্ট নাই, মানে কোনো আলাদা প্রতিস্থাপকই নাই যে অ্যাক্টিভ করবে, এই ধরনের কোনো ঘটনাই ঘটে না। সো এটা যেহেতু বেনজিন বলয়কে সক্রিয় করে, এর ভিতরে নাইট্রেশনটা সহজে ঘটবে। সো তুমি সুবিধার জন্য তোমরা কি করবে? রেজোনেন্স স্ট্রাকচারটা দিয়ে দিবে। এই প্রশ্নের মানেটাই হচ্ছে তোমাকে রেজোনেন্স স্ট্রাকচার চাইছে, বুঝতে পারছো? তোমার কাছে কি চাইছে? রেজোনেন্স স্ট্রাকচার চাইছে। সো এটা একটু মাথায় রাখবা। সো H+ আকারে বের হয়ে যায়, এই ইলেকট্রনগুলো এখানে আসে। রেজোনেন্স স্ট্রাকচার মনে আছে তো তোমাদের? আই হোপ মনে আছে। এখানে CH2, এখানে H+, ঠিক আছে? এইখানে কি মাইনাস হবে এই জায়গায়, এই জায়গা। তো এটা এখানে আসবে, এটা এখানে যাবে। করতে করতে প্র্যাকটিস হয়ে যাওয়ার কথা। একদম সবকিছু আগের মতোই আছে, ঠিক আছে? এখানে CH2, এখানে H+, ঠিক আছে? এইখানে আসলো, এটা মাইনাসটা এখানে চলে গেল, আর এটা এইখানে। তো তারপর এই ঠিক আছে? তারপরে কি হইলো দেখো, CH2 H+, এখানে মাইনাসটা হয়ে যায়। তারপরে এটা এখানে আসে, ঠিক আছে? অ্যান্ড হচ্ছে এইখানে তো ডাবল বন্ডগুলো হয়, সবগুলাকে এই যে একটা করে ডাবল বন্ড হয়। মাঝখানের যে স্ট্রাকচারগুলো আছে ডাবল বন্ডটা আবার এইখানে চলে যায়। সো আমরা তখন কি বলি? আমরা বলি হচ্ছে অনায়াসে এটা আবার CH3 হয়ে গেছে, এইটা ব্যালেন্স হয়ে যায়, অ্যান্ড রেজোনেন্সটা হ্যাপেন। বোঝা গেছে? সো দেখা যায় হচ্ছে 2, 3, 5 নম্বর গ্রাফে অর্থ আর প্যারা পজিশনে কি হয়? ইলেকট্রন মেঘের ঘনত্বটা বেড়ে যায়। সো রেজোনেন্স স্ট্রাকচারটা দেখাই দিবা, যা দেখাইছি তাই, কোনো চেঞ্জ নাই। সো এই প্রশ্নটা আশা করি সবার ডান। সো এখন দেখো, এই সেম প্রশ্ন দেখো, তোমার কাছে মনে হইতে পারে আমি একটা প্রশ্ন রিপিট করছি। দেখো, এটা কি ঢাকা বোর্ড 2022? একদম হুবহু সেম প্রশ্ন রাজশাহী বোর্ড 2022।
দেখো এক্স, এখানে এক্স দিয়ে দিচ্ছে, এক্সটা একটু ঘুরাই দিচ্ছে, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ, সোডা লাইম তাপ দিছে, ওয়াই হইছে, ওয়াই কে নাইট্রেশন করে জেড হইছে। ঠিক আছে, সেম দেখো আগের বিক্রিয়াটা, সোডিয়াম বেনজয়েট সি ডাবল এন এ, এটা বেনজিন, এটা কি নাইট্রোবেনজিন। আগেরটা জাস্ট টলুইন তৈরি হয়েছে, এখানে কি তৈরি হয়েছে, নাইট্রোবেনজিন তৈরি হয়েছে। আগেরটা কি হয়েছে, টলুইন তৈরি হয়েছে, এখানে কি তৈরি হয়েছে, এখন বলছে ওয়াই হতে জেড প্রস্তুতির ক্রিয়া কৌশল দেখাও। আর বেনজিন থেকে নাইট্রোবেনজিনের মেকানিজম কি জানি আমরা, ইয়েস অর নো, সবাই একটু বলো। বেনজিন থেকে নাইট্রোবেনজিনের মেকানিজম জানি, সবাই বলবে বেনজিন থেকে নাইট্রোবেনজিনের মেকানিজমটা কি জানি, বলো না কেন ভাইয়েরা, ইয়েস অর নো, সব খাতায় আছে। সো বেনজিন থেকে নাইট্রোবেনজিনের মেকানিজমটা দেখাইতে হবে। তবে দেখো ওয়াই ও জেড কে নাইট্রেশন করলে ভিন্ন উৎপাদ পাওয়া যায়। তো তুমি যদি বেনজিনকে নাইট্রেশন করো তাহলে কি হবে, শুধু নাইট্রোবেনজিন পাবে। ঠিক আছে, বেনজিনকে নাইট্রেশন করলে কি পাবা, শুধু নাইট্রোবেনজিন, এই যে এটাই দেখতেছি আমরা। বাট নাইট্রোবেনজিনকে যদি নাইট্রেশন করি, ধরো হচ্ছে HNO3 সালফিউরিক অ্যাসিড, তাহলে কি পাবো, নাইট্রোমূলকটা অর্থপ্যারা নির্দেশক না মেটা নির্দেশক, তোমরাই বলো। এটা কি অর্থপ্যারা নির্দেশক না মেটা নির্দেশক, তোমরাই বলো। এটা কি নির্দেশক রে বাবা, বলো। এই নাইট্রোমূলকটা হচ্ছে মেটা নির্দেশক। এটা কি নির্দেশক, আমরা আগেই দেখছি, মেটা নির্দেশক, মেটা নির্দেশক। তাহলে এইখানে রেজোনেন্স স্ট্রাকচারটা দেখাইতে হবে, রেজোনেন্সটা দেখাবা। কি দেখাবা তোমরা, রেজোনেন্সটা দেখাবা। সো রেজোনেন্স দেখাইলে কি হবে, মেটা নাইট্রোবেনজিন তৈরি হবে সুন্দরভাবে। তাহলে এই নাইট্রোমূলক এখানে মেটা পজিশনে নাইট্রোমূলক যুক্ত হয়েছে, এখানে আরেকটা নাইট্রোমূলক যুক্ত হয়, টিএনবি, ট্রাই নাইট্রোবেনজিন। ডান, একদম ইজি, ইজি কিন্তু। ওকে, তারপর আসো, একই জিনিস, সহজ জিনিস। এখানে কি দেখাই দেব, নাইট্রোমূলকের, এটা কিন্তু রেজোনেন্স স্ট্রাকচার দেখাইছি, কিভাবে মেটা নির্দেশক হয় সেটা কিন্তু ক্লাসে পড়াইছি। তারপর দেখো চট্টগ্রাম বোর্ড সেম প্রশ্ন, জাস্ট কি দিয়ে দিচ্ছে দেখো, C6H5CNA সোডা লাইম। এইটা মানে কি, C6H5 মানে তো এই ফিনাইল মূলক, এইখানে CNA, দেখো চট্টগ্রাম বোর্ড 22। এটা কি তৈরি হয়েছে, বেনজিন। এটা কি তৈরি হয়েছে, বেনজিন। আচ্ছা এইখানে কি, অ্যারাইল হ্যালাইড অর্থাৎ ক্লোরোবেনজিন আর CH3Cl। আচ্ছা, একটা অ্যালিফেটিক হ্যালাইট, একটা অ্যারোমেটিক হ্যালাইট। এটা কি অ্যালিফেটিক হ্যালাইট, অ্যালকাইল হ্যালাইট। এটা হচ্ছে অ্যারাইল হ্যালাইট। দেখো অ্যালিফেটিক, অ্যারোমেটিক। এখানে কি আছে, ড্রাই ইথার সোডিয়াম ধাতু। এই বিক্রিয়াটার নাম কি, উডস-ফিটিক বিক্রিয়া না? এই বিক্রিয়াটার নাম কি রে বাবা, উডস-ফিটিক বিক্রিয়া, কিন্তু উডস-ফিটিক। ওকে, উডস-ফিটিক বিক্রিয়া হইলে দেখো এখানে কি তৈরি হবে, টলোইন তৈরি হবে, তাই না? উডস-ফিটিক বিক্রিয়ার মাধ্যমে টলোইন তৈরি হয়। ওকে, কিউ পাইলাম টলোইন, পি পাইলাম বেনজিন। এখন দেখো পি যৌগ থেকে কিভাবে কার্বলিক অ্যাসিড তৈরি করবে, পি কি বেনজিন, বেনজিন থেকে কিভাবে ফেনল তৈরি করা যায় বলো তো, পারো? বেনজিন থেকে ফেনল ভাইয়া শিখাইছি তোমাদেরকে। বেনজিনের সাথে কি দিতে হবে, কিউমিন দিতে হবে, তাই না? 1 2, বেনজিনের সাথে প্রোপিন দিয়ে দাও, CH2CH3 প্রোপিন। সো এখানে যদি ফসফরিক অ্যাসিড দাও, H3PO4 দাও, তাহলে এখানে কি তৈরি হবে, কিউমিন, তাই না? কতবার পড়াইলাম। তারপরে কিউমিনে যদি অক্সিজেন দ্বারা ট্রিট করো, তাহলে এখানে কি তৈরি হবে, কিউমিন হাইড্রোপারক্সাইড। তারপরে কি বলছিলাম, এখানে যদি সালফিউরিক অ্যাসিড দাও, নিরোধক দাও, সালফিউরিক অ্যাসিড দাও, তাহলে এখানে কি তৈরি হবে, ফেনল তৈরি হবে, কিউমিন থেকে ফেনল। আবার আরেক ভাবেও তৈরি করতে পারো, বেনজিন থেকে ক্লোরোবেনজিন বানায় ডাউ পদ্ধতিতে বানাইতে পারো। সো এটা কি পড়াইছি, বেনজিন থেকে কিভাবে ফেনল তৈরি করা হয় পড়াইছি কিনা, নোট খাতায় দেখো আছে কিনা। তারপর দেখো ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপন বিক্রিয়া পি অপেক্ষা কিউ অধিক সক্রিয়, ওই যে আগেরটাই, বেনজিন থেকে টলোইন অধিক সক্রিয়। প্রশ্ন কি একই কিনা, সবাই একটু বলবা, একই না ভিন্ন? প্রশ্নটা কি একই না ভিন্ন ধরনের, একটু বলবে। তারপর দেখো এই প্রশ্নটা গেল, পরেরটায় আসো। দেখো এই যে দিনাজপুর বোর্ড 22, বেনজিনের নাইট্রেশন করছো, কি হবে, নাইট্রোবেনজিন, তাই না? আগের মানে ঘুরে ফিরে দেখবে একই জিনিস।
বেনজিনকে ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন করছে CH3Cl অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এখানে কি তৈরি হবে? টলোইন, তাই না? ব্যাপারটা বুঝছো, কনফিডেন্স কিভাবে বাড়াই দেখো। একটা নাইট্রোবেনজিন, একটা কি টলোইন। ডান। এ প্রস্তুতির বিক্রিয়ার কৌশল দেখাও। রিপিট কি না? ইয়েস অর নো সবাই একটু বলবা। এটা কি রিপিট আর রিপিট না? সবাই বলবা। তারপর দেখো এ এবং বি এর ভিতরে কোন প্রতিস্থাপন বিক্রিয়া অর্থপ্যারা নির্দেশক সমানো? কোনটা অর্থপ্যারা নির্দেশক? টলোইন। এটা কি উপরেরটা মেটা নির্দেশক। সো দুইটারই রেজোন্যান্স স্ট্রাকচার দেখাইতে হবে। এখানে কি করতে হবে? দুইটারই রেজোন্যান্স স্ট্রাকচার ভাইয়া দেখাইছি, দুইটারই রেজোন্যান্স স্ট্রাকচার দেখাবা। এবং কিভাবে ভাইয়া বলছিলাম যে অর্থপ্যারা নির্দেশক, ঠিক সেম ভাবে লিখবা, দুইটারই রেজোন্যান্স স্ট্রাকচার দেখাইতে হবে, দুইটারই রেজোন্যান্স স্ট্রাকচার দেখাইতে হবে, তাইলেই হবে। ওকে, তাহলে এ এবং বি এর ভিতরে বি হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। ডান। পানিবাদ জিনিস, একই প্রশ্ন ঘুরে ফিরে আসতেছে। দেখো ময়মনসিংহ বোর্ড 22, দেখো জাস্ট উদ্দীপকটা সলভ করলেই হবে। দেখো উদ্দীপকে কি Cn = 2 মানে কি C2H2n - 2 মানে H2, এটা কি ইথাইন। দেখো তোমাদের বলছিলাম ইথাইনকে তুমি যদি পলিমারকরণ করো 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা কি পাবা? বেনজিন। যদি লোহিত তপ্ত নলের ভিতর দিয়ে চালনা করো, রেড হট টিউব। এখন দেখো আগের মতোই নাইট্রেশন অ্যালকাইলেশন মুখস্থ হয়ে যাবে। দেখো এটা কি হয়েছে? ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশনের টলোইন হয়েছে, এটা নাইট্রেশনে কি হয়েছে? নাইট্রোবেনজিন হয়েছে, তাই না? দেখো সেম প্রশ্ন, ভিন্ন উদ্দীপক, একই প্রশ্ন, উদ্দীপক ভিন্ন। জাস্ট দেখো এ হতে বি উৎপাদনের কৌশল, মানে এ থেকে বি, মানে ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশনের মেকানিজম পারবা? ঠিক আছে, ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশনের মেকানিজম। তারপর দেখো সি যৌগের দ্বিতীয় প্রতিস্থাপক কোন অবস্থানে যাবে? এটা যে আরেকটার প্রতিস্থাপক কই যাবে? অর্থ পজিশনে না মেটা পজিশনে? অবশ্যই মেটা পজিশনে আসবে। এটা কি মেটা নির্দেশক। দেখো এই দুইটা দিয়েই, তাই এটার কি দেখাইতে হবে? তোমাকে রেজোনেন্স স্ট্রাকচার দেখাইতে হবে। রেজোনেন্স স্ট্রাকচার দেখায় বলতে হবে যে এটা মেটা নির্দেশক। কি একই জিনিস ঘুরে ফিরে আসতেছে কিনা? একটা বোর্ড দুইটা বোর্ড একই ধরনের প্রশ্ন করতে পারে, সব বোর্ডই তো একই ধরনের প্রশ্ন করতেছে। কি বাবারা, সব বোর্ডই কি একই ধরনের প্রশ্ন করতেছে না? তারপর দেখো ঢাকা বোর্ড 2021-এর প্রশ্ন দেখো। দেখো এটা কি ইথাইন, এই ইথাইন বোঝাই যাচ্ছে, কারণ 400 ডিগ্রি সেলসিয়াস আয়রন টিউব, এটা কি বেনজিন। দেখো প্রশ্ন সেম কিনা? টোলোইন নাইট্রোবেনজিন। দেখো এটা কি টোলোইন, পরেরটা কি নাইট্রোবেনজিন। একই জিনিস করাইতে করাইতে বিরক্ত হয়ে গেতেছি ভাইয়া। দেখো বি যৌগ থেকে সি যৌগ তৈরির কৌশল, মানে বি থেকে সি, নাইট্রোবেনজিনের মেকানিজম। তারপর দেখো ইলেকট্রন আনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া সি ও ডি যৌগের ভিতরে কোনটি অধিক সক্রিয়? তাহলে অবশ্যই কি ডি অধিক সক্রিয়, কারণ এটা কি বেনজিন বলয়কে সক্রিয় করে, অর্থপ্যারা নির্দেশক। এটা কি বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে। দুইটারই কি দেখাইতে হবে? রেজোনেন্স স্ট্রাকচার দেখাইতে হবে। বোঝা গেছে? ভালো থাকো সবাই।